আমার বয়স 25 বছর। আমার জীবনের ইতিহাসে এরকম জমি কোনোদিন দেখি নাই যে এরকম নষ্ট হইতে, মানে জমিটা একবারে বরবাদ হইতে কোনোদিন দেখি নাই। আমার 25 বছর বয়সে এরকম কোনোদিন দেখি নাই। দেখেন আমাদের জমি কি অবস্থা, অন্যান্যদের জমির কি অবস্থা তাও দেখাবো, যে আমাদের জমির কি অবস্থা দেখেন। আমি কাছে যাইতেছি, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। এই যে শীতের প্রস্তুতি চলতেছে, এই যে আমার দুই ছোট ভাই তারা খেলতেছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আজকে আবার সকাল সকালে আজকে ব্লগটা শুরু করে দিছি। তো এখন বাজে 6:30 সকাল। তো এখন কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠা দাঁত মাত ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হইলাম, যে আমাদের যে এক্সকাভেটরটা আছে, গাড়িটা আছে, ওইখানে কাজে চলে যাইবো। তো আমার মেয়েটা এখনো ঘুমাইতেছে, তা না হলে তাকে কিছু কুলে নিতাম, কুলে নিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে যাইতাম। সে এখনো ঘুমাইতেছে, সে কোন সময় ঘুম থেকে উঠা দেখবো আমি আর নাই। তো আমি আবার বিকালে আসবো, নাই সন্ধ্যায় আসবো। তো আমি সারাদিন ওই জায়গাতে কাজ করব, এর জন্য আমি সকাল সকাল কাজে চলে যেতেছি। তো চলেন আমার সাথে। সকাল সকাল রাস্তাতে দাঁড়ায় গাড়ির জন্য ওয়েট করতেছি, বিপাটেক মিশুকের জন্য। আসলে আমরা যাব। আমরা কাজ করার লেগে আইছিলাম, আকাশের অবস্থা খারাপ দেখে আর কাজ করা হলো না। তো ভাই, আমরা কাজে গেছিলাম, কাজে গিয়ে আজকে কাজ করতে পারি নাই, যার কারণে আমরা ফেরত আইছি। এই যে শীতের প্রস্তুতি চলতেছে, এই যে আমার দুই ছোট ভাই তারা খেলতেছে। ততটা খেলা পারে না, শিখতেছে। গত বছরে যে ব্যাট ছিল, এই ব্যাট দিয়ে ওই গত বছরে যে ফুল ছিল, ফ্লাওয়ার ছিল, এগুলা দিয়ে ওই তারা প্র্যাকটিস করতেছে। এই যে একজনে জোরে বাড়ি মারে, একজনে আস্তে মারে, কিন্তু আমার সাথে তারা পারবেন। তা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, তারা আমার সাথে পারবেন। ঠিক আছে, পারবা জিসান? পারতো না। এই যে একও চ্যালেঞ্জ দিলাম, সেও পারবে না। আসলে পারবেন, আমি কিন্তু বলছি পারবেন। আমি কিন্তু খুব ভালো খেলি। এই যে এই ব্যাটটা ছিল আমার প্রায় 3-4 বছর আগের কিনা, এখনো তা নষ্ট হয় নাই। তা দিয়ে আমার ছোট ভাই খেলে, আমিও গত বছর খেলছিলাম। তো এবার বছর ভাঙ্গে গেছে, মনে হয় নতুন আর একটা ব্যাট কিনতে হইব। তো এটা এবার শেষ করবো আর কি, টার্গেট আছে এইবারে বছর নতুন একটা ব্যাট কিনবো। তো এই ব্যাটটা মনে গত বছরের, নতুন কোনো ব্যাট কিনা হয় না এখনো। প্রস্তুতি নিতেছে, শীত আসার সময় জানুয়ারিতে, ডিসেম্বরের শেষ দিক দিয়ে শীত আসে, আসার সাথে সাথে তারা মাঠ বানায়া খেলাধুলা শুরু করে দিব। আমার এই ব্যাটটা ছিল কাওয়াসাকির ব্যাট, মানে খুব ভালো ছিল, ওয়েটও একবারে কম ছিল, মানে খেলায় খুব সুবিধা ছিল, পাতলা ছিল। আমার ছোট ভাই গিফটস লাগাই আসে, তারপরে কস্টিপ মারছে, যার যেরকম পছন্দ আর কি। আমি ততটা এখন খেলি না, যার কারণে সে এটা লাগাইছে। তো এবারে বছর একটা টার্গেট নিচ্ছে যে একটা ব্যাট কিনবো। তো কিনা সেটা এটার মধ্যে আবার কত গ্রাম ওয়েট, কত গ্রাম কি, এগুলা লেখা ছিল। এই যে দেখছেন 72 গ্রাম ওয়েট লেখা আছে, আরো কি কি লেখা ছিল। তো খুব স্মুথ ছিল, পিড়াপিড়ির মধ্যে খুব ভালো ছিল, মানে পাতলা ছিল, লং টাইম খেলার মতো আর কি। ততটা না, ভারী ছিল না, যার কারণে লং টাইম খেলা যাইতো। মাথাটাও পাতলা ছিল। তো এবারে বছর আবার নতুন একটা ব্যাট কিনতে হবে, কি ব্যাট কিনি আমি আপনাদের সামনে শেয়ার করব। কাজে গেছিলাম সকালবেলা, তো আপনাদেরকে তো দেখাইছি কাজে যাইতাছি। কাজে গিয়ে সেরা দেখি যে রাস্তার সাইড দিয়ে মানে মোটা মোটা গাছ ছিল, যে সাইড দিয়ে গাছ ছিল, জাম গাছ, তারপরে আরো লেন্ডি করি গাছ, এই সমস্ত গাছ ছিল। এই গাছের জন্য আমাদের গাড়িটা ঘোরাইতে খুব অসুবিধা হইতো। তো তারা গাছটা বিক্রি করে দিছে। তো এই বিক্রি করায়, তো তারা বলতেছে যে আজকে গাড়িটা অফ রাখো, যে আমাদের যে গাছগুলা আছে এই গাছগুলা কাইটে নিয়ে যাইবো, তারপরে তোমরা কাজ করবে। তো আমরা করছি কি, তাদেরকে যে গাছগুলা ছিল এগুলা এসকেভেটর দিয়ে ধাক্কায় মানে ঠেললা ফালাই দিয়েছি, বলছি যে আপনারা কাটাকাটি করেন, আগামী সকালে আইসা আমরা কাজ শুরু করবো। তো এর জন্য আমরা কাজ থেকে চলে আসি। আরো একটা বিষয় হলো যে আকাশের অবস্থা আজকে খুবই খারাপ, মানে আপনাদেরকে দেখাইতেছি। সকালবেলা 9টার পরে আর কোনো রৌদ্র নাই, 9টার সময় মনে করেন যে আপনার রৌদ্র ছিল, তারপরে থেকে আর কোনো রৌদ্র নাই। আকাশের সূর্যটা, সানটা একবারে 2 ভাগে ছিল, মানে হাফের দিক চলে গেছিল, যার কারণে রৌদ্র একবারে ছিল না।
তো অনেক হাস করছে যে বৃষ্টি আসবো আসবো বাপ বাপ, কিন্তু বৃষ্টি হয় না। 65% মোবাইলে দেখাইছিল যে 65% আজকে বৃষ্টি হবে, রান হবে, কিন্তু বৃষ্টিটা আর হয় নাই। এই যে আকাশের ভয়ানক ভয়ানক অবস্থা, দেখেন কত কালো একবারে। কিছুক্ষণ আগে দেখলাম যে গর্জন দিছে, আবার দাপুর দুপুর আওয়াজ দিছে, কোন দিক দিয়ে গর্জন দিছে। তো সারাটা দিন ধরে আজকে মানে আকাশের অবস্থা খুব ভয়াবহ ছিল। তো আকাশের এরকম অবস্থা দেখেও আমার কাজের সিদ্ধান্তটা ঘুরে গেছিল। আরো যে জায়গাতে কাজ করতাম, কাজ করার জন্য নামতে হইতো, ওই জায়গায় হচ্ছে পুকুর, বাড়ির পানিগুলা একসাথে নামে। ওই পুকুরে নামলে যদি পুকুর বইরা দেয় তো আমাদের এক্সকেভেটর উঠাইতে খুব কষ্ট হইতো। এর জন্য আমরা এক্সকেভেটরটা ওই জায়গাতে কাজে আজকে লাগাই নাই। যদি বৃষ্টি হয়, বড় বৃষ্টি হয়, পানিতে ডুইবা যায় অথবা পানির তলে যায়, তো আমাদের সমস্যা হইব। এর জন্য আজকে কাজ করি নাই। তো আগামীকালকে সকালে যাব কাজ করতে। তো আপনাদের সামনে শেয়ার করব কি কাজ করি না করি। আপনাদেরকে তো গতকালকে দেখাইলাম যে রাস্তাটা বানতাছি। তো এই রাস্তাটা কমপ্লিট করতে আমাদের 10-12 দিনের মতো সময় লাগবে। তো আমি দেখাবো কমপ্লিট করে কত সুন্দর হয় রাস্তাটা। একবারে এই ভাঙ্গা ভঙ্গা ছিল, এটা মেরামত করতেছি। আমাদের যে জমিটা লাগাইছি, তা আমি আমার বয়স 25 বছর, আমার জীবনের ইতিহাসে এরকম জমি কোনোদিন দেখি নাই যে এরকম নষ্ট হইতে, মানে জমিটা একবারে বরবাদ হইতে কোনোদিন দেখি নাই। আমার 25 বছর বয়সে এরকম কোনোদিন দেখি নাই। দেখেন আমাদের জমি কি অবস্থা, অন্যান্যদের জমির কি অবস্থা তাও দেখাবো, যে আমাদের জমির কি অবস্থা দেখেন। আমি কাছে যাইতাছি, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। রাস্তার পাশ ঘুরা ওই দিক দিয়ে যাইতে হইব। এদিক দিয়ে আবার পেক্কাদা আছে, তো এজন্য যাই নাই। আমি ওই দিক দিয়ে যাইতেছি, রাস্তা ঘুরা, রাস্তাটা ঘুর দিয়ে যাব। তো আপনাদের সাথে থাকুন, আমি আমাদের জমিটা দেখাবো, আবার অন্যদের জমিটাও দেখাবো। কত স্মার্ট, কত সুন্দর আমাদের জমিটা। দুর্ভিক্ষ দিতে পড়ছে, করুণ অবস্থা, দেখাবো। অনেক আউশ কইরা ক্ষেত্রে লাগাইছিল যে জমিতে ধান হইব, হ্যাঁ ধান থেকে চাউল হইব, চাউল পরে ভাত হইয়া তারপরে খাবো। দেখেন ক্ষেতের কি অবস্থা। আমি তো ওই দিক দিয়ে ঘুরে দিক দিয়ে আইছি, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন একবারে ক্ষেত ভরপুর ছিল, ধইনসায় লাকড়ি একবারে ভরপুর ছিল। তা মানুষ দিয়ে কাইটা, আমরা নিজে সাথে পরিশ্রম কইরা 12 থেকে 13 হাজার টাকা খরচ কইরা, আহ, মানে সব মিলায়া হাল চাষ, ধানের চারা, জ্বালা, তারপরে মানুষের রুজ, তারপরে খাবার দাবার সব মিলায়া 12-13 হাজার টাকা খরচ কইরা এত আউশ কইরা ক্ষেত লাগায়া, দেখেন ক্ষেতের কি অবস্থা, একবারেই নাই। দেখছেন ধান কিন্তু লাগাইছি, যারা অন্যরা যেরকম ভাবে লাগায় আমরাও কিন্তু এরকম ভাবে লাগাইছি। অন্যরা যেভাবে লাগায় একটা এক দেয়, আমরা কিন্তু এভাবেই দিছি। কিন্তু আমরা খেতে অল্প একটু পানি ছিল, যার কারণে এরকম হয়েছে নাকি, জ্বালাটা বাড়তির কারণে জ্বালা আর বড় হয় নাই, জ্বালাতে ধান বাড়িয়ে গেছে। একবারে মানে দুর্ভিক্ষ অবস্থা, জমির একবারে দুর্ভিক্ষ অবস্থা। আমি একটু সাইডে গিয়ে দেখাইতেছি। এই যে দেখেন ধান একবারেই নাই। ধান দেখছেন কি অবস্থা, আর অন্যদের ক্ষেতগুলা কি অবস্থা, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। মানুষ কিন্তু প্রত্যেক দিন পরিশ্রম করে কোনো না কোনো আশায়, তার রিজিকের আশায়, তার সে মাইনা পাবে, মাইনা আশায়, মানে মাইনা দিয়ে তার খাবার টাবার আনবে সে আশায়, কোনো না কোনো আশায় কিন্তু সে পরিশ্রম করে। আমরা খুব আশায় এই জমিটা লাগাইছিলাম, কিন্তু আমরা জ্বালাগুলা যে ধানের চারাগুলা ছিল এগুলা ছিল বাড়তি, যার কারণে আমাদের ধানগুলা হয় নাই। তো আমি অন্যদের জমিতে যাইতাছি, অন্যদের জমিগুলা আপনাদেরকে দেখাই। তাদের ক্ষেতগুলা মানে দেখার মতো স্মার্ট, সুন্দর, মানে দেখলেই বোঝা যায় কোন ক্ষেতে ধান হইব, কোন ক্ষেতে ধান হইতো না। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, কাছাকাছি আইছি। এই যে দেখেন কতটুকু উঁচা, দেখেন আমার আমার এই পর্যন্ত উঁচা, মানে পেট পর্যন্ত উঁচা। তো ক্ষেত কিন্তু আরো একটু নিচ আছে। আমি আইলে দাঁড়াইছি, তো ক্ষেত জমিটা আর একটু নিচ আছে। এই নিচে যদি দাঁড়ায় তো হইতাছে কি আমার বুক পর্যন্ত উঁচা। তো দেখেন কত সুন্দর, কত সুন্দর করে তাদের ধান গুলা ভাই দিতেছে। এই যে দেখেন একবারে ডিগা গুলা কত সুন্দর করে ভাই দিতেছে। দেখছেন একটা বৃষ্টি যদি হয় তা হয় মনে হয় যে অনেক সুন্দর হবে। এগুলা কিন্তু আমাদের জমি না, অন্য কেউ লাগাইছে আর কি। তো আমি জানি না কে লাগাইছে, আপনাদেরকে দেখাইতে আইছি আর কি। দেখছেন কত সুন্দর ধান গুলা বাইরিতেছে, ধানের হিজা গুলা কত লম্বা লম্বা। আর
আর আমরা লাগাইছি অনেক কষ্ট করে লাগাইছি, অনেকগুলা টাকা খরচ করে লাগাইছি, কিন্তু আমাদের ততটা দান দুন হয় নাই, মানে হইবো না, একবারে ক্ষেত বরবাদ হয়ে গেছে আর কি। তো আল্লাহ সব যা করে সব উপরওয়ালা ওই ভালোর জন্যই করে। রিজিক আল্লাহ তাআলা কোথা থেকে ব্যবস্থা করবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানে, তা আমরা জানি না। তো আমরা চেষ্টা করতে থাকি আর কি, যে আমাদের এই দিয়ে রিজিক আসবে, ওই দিয়ে রিজিক আসবে। তো আমাদের এসকেভেটরটা আজকে চলে নাই বিদায় আমি জমিটার কাছে আইছি আর অন্য কিছু দেখাইছি। যদি এসকেভেটর চলতো তো আমি এসকেভেটরের কাছে থাকতাম। তো আমার সিম্পল লাইফ গুলা আমি আপনাদের সামনে প্রত্যেক দিন শেয়ার করি, আমার ডেইলি লাইফ গুলা আমি আপনাদের সামনে শেয়ার করি। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। আই হোপ you enjoyed this video. Hit like and do subscribe to my channel. Thank you so much for watching. Bye.